তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের 95টা ডিমের মতো এখানে আছে। এটা হচ্ছে কাঠের গুঁড়ি দেওয়া আছে এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি মুরগির ডিম, নিচেটা টাইগার মুরগির ডিম, আর এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এইটা হচ্ছে টার্কি মুরগির ডিম। আমরা দীর্ঘদিন পর্যন্ত টার্কি মুরগির ডিম কিভাবে সংগ্রহ করি এটা আপনাদেরকে আজকে দেখাবো। এর পাশাপাশি এই সমস্ত ডিমগুলো আজকে আমরা মেশিনের মধ্যে দিব। এই ডিমগুলো সকালবেলা আসছে আর কি আমাদের ওই খামার থেকে এখানে আসছে, যেহেতু মেশিনগুলো আমাদের এইখানে, ডিমগুলো থেকে বাচ্চা ফুটায় আমরা এখানে ব্রুডিং করি এখানে। এরপরে যখন বড় হয় সেগুলোকে আমরা ওইখানে নিয়ে লালন পালন করে তারপরে বিক্রি করি আর কি। তো যাই হোক আপনাদেরকে একটু দেখাই এখানে টার্কি মুরগির ডিমগুলোকে আমরা কীভাবে রাখছি। হ্যাঁ, এই দেখেন, যেহেতু টার্কি মুরগিতে ডিম পারে অল্প, একসাথে তো আর অল্প বসানো যায় না, একসাথে অনেকগুলো করে তারপর আমরা বসানোর জন্য নিয়ে আসি আর কি। আপনাদেরকে দেখাই, এই দেখেন, এটা হচ্ছে কাঠের গুঁড়ি দেওয়া আছে এখানে। এখন অনেকে বলতে পারেন যে ভাই ডিম এরকম কেন? এই ডিমগুলোকে মূলত বিশেষ করে টার্কি মুরগির ডিমগুলোকে আমরা ফ্রিজের মধ্যে সংগ্রহ করি। একসাথে অনেকগুলো ডিম বসাইলে আমাদের জন্য একটু সুবিধা হয় কি, যখন আমরা ব্রুডিং করি তখন একসাথে অনেকগুলো বাচ্চার ব্রুডিং আমরা করতে পারি। তো যাই হোক কথা না বাড়ায় আপনাদেরকে একটু দেখাই। আমরা প্রথম হচ্ছে এই ডিমগুলোকে সাজাই দেবো। এখন এই ডিমগুলোকে মুছে তারপর আমাদেরকে ট্রেতে সাজাইতে হবে। এখন যেহেতু গরমের দিন তাই এই ডিম 4 থেকে 5 দিনের বেশি বাইরে রাখা যাবে না, রাখলেই নষ্ট হয়ে যাবে আর কি। মানে এই ডিম থেকে আর বাচ্চা ফুটবে না, যে কারণে আমরা ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিই আর কি। এতে করে ডিম দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে এবং পরবর্তীতে যখন আমরা মেশিনের মধ্যে দেই বাচ্চা ফুটে আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই, সমস্যা হয় না, আমরা সমস্যা পাইনি আর কি। তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের 95টা ডিমের মতো এখানে আছে। এই টোটাল 95টা ডিমই হচ্ছে টার্কি মুরগির ডিম। এগুলোকে আমরা এখন পরিষ্কার করে নিছি, মানে যেহেতু ভেজা অবস্থায় ছিল, ফ্রিজে ছিল তো পানি ছিল গায়ে। আর এরপরে হচ্ছে যে আমরা যখন এই যে কাঠের ভুসির মধ্যে দিছি তখন গায়ে লেগে গেছিলো, সেটাকে পরিষ্কার করলাম। আর এইটা হচ্ছে সব দেশি মুরগির ডিম, এই যে দেখতেছেন এটার মধ্যে সব এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম। তো আমরা অনেকে বলেন যে আগের মতো ভিডিও কেন দেই না এই সব জিনিসগুলো আর কি। তো আমাদের এখানে আমাদের যেহেতু ক্যাপাসিটি কম, আমি আপনাদেরকে আগেও বলছি আমার জায়গা সংকট, যতটুকু আছে আগে চাহিদা কম ছিল, অল্প লোকরে দিতে পারছি, বাট এখন চাহিদা বেশি, আমার প্রোডাকশন কম। আর আমি একা মানুষ, লোক আছে বাট কাজ তো একা করতে হয়, দেখভাল করতে হয়, যে কারণে সমস্যা হয়ে যায় আর কি। তো এই দেশি মুরগির ডিম বেশিরভাগই হচ্ছে যে ওই যারা খাওয়ার জন্য নেয়, আর একজনে অর্ডার করে কীরকম ধরেন 200-250 এরকম করে। হ্যাঁ, এরকম 2-3 ক্যারেট করে আমাদের ঢাকা একজনকে পাঠাইতে হয় আর কি। একেবারে পিওর দেশি মুরগি যেটা আমরা ছেড়ে পালি আর কি। কোনো ধরনের ফিট টিট আমরা খাওয়াই না, ওইগুলাকে ছাড়া থাকে ওরা সারাদিন। তো ওইগুলার যে ডিমটা আছে সেটা হচ্ছে আমরা দিই অনলাইনে, এটার প্রচুর পরিমাণে চাহিদাও থাকে আমাদের কাছে। তো আলহামদুলিল্লাহ আপনাদেরও যদি কারো লাগে আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করব দেওয়ার জন্য। আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব দেওয়ার জন্য, তবে আমাদেরকে সময় দিতে হবে। এই যে দেখছেন এগুলা অলরেডি ভরা, ওই যে পাশের যেটা আছে ওইটাও ভর্তি। হ্যাঁ, কারণ এখানে যতগুলো মেশিন আছে এক একটা মেশিনে প্রায় 1400-1500 করে ডিম দেওয়া। তো এত ডিম যায় কই, বা ভিডিও তো আমরা দেই না। হ্যাঁ, বা এত বাচ্চা যায় কই? ওই যে বললাম ক্যাপাসিটি আমাদের মানে কম, কিন্তু চাহিদা অনেক বেশি, যে কারণে আমরা দেখাই না। দেখাইলে আরও চাহিদা বাড়ে, কিন্তু আমাদের এত প্রোডাকশন নাই। এই হচ্ছে টার্কি মুরগি। তো আমরা চেষ্টা করতেছি একটা ধরার জন্যে, ধরা যায় না এগুলো যেহেতু ছাইরে পালি। তো আমরা এই তো ড্রাইভ দেন, হ্যাঁ ড্রাইভ দেন, এই তো আস্তে আস্তে দাঁড়া বেচারা, ধরা যায় না, এগুলো সারা থাকে তো চঞ্চল বেশি। এটা হচ্ছে টার্কি, এটা পুরুষটা আর কি। দাঁড়া, ওদের প্রচুর শক্তি শরীরে। এই যে এতক্ষণ যা দেখলেন আপনারা, এই টার্কি মুরগির ডিমই আমরা বসাইলাম প্রায় 100-র মতো। আলহামদুলিল্লাহ এবার একটা বড় লটে বসাইছি। সাধারণত 100-150 এরকম বসানো হয় নাই আগে পরে, তো এবার 100-র মতো বসাইছি। আর এগুলা মূলত ছাড়া থাকে। আর হচ্ছে টার্কি মুরগির মাংসের স্বাদ অসাধারণ, যারা খাইছেন তারা তো জানেন। তো আমাদের এখানে অল্প কয়েকটা আছে। এখানে আছে কয়টা, 3টা 6টা 7টা আছে এখানে, আর বাকিগুলো সব ওই খামার। এই যে ডিমগুলো আমরা আনছি সব ওই খামার থেকে আনছি। এগুলো এখনও ডিম পাড়া শুরু করে নাই। এগুলো ডিম পাড়া শুরু করলেও আলহামদুলিল্লাহ আমরা আরও বেশি করে বসাইতে পারবো ইনশাল্লাহ। আমাদের কাছে অনেকে চায়, আমরা দিতে পারি না, তো ইনশাল্লাহ দিতে পারবো। প্রচুর শক্তি, ওদেরকে ধরাও যায় না ছাড়া থাকলে, দেখা যায় যে এমনি যে ধরতে গেলেই দেয় দৌড়। যাই হোক, দোয়া করবেন আমাদের জন্যে।
যেন এই লটটা খুব সুন্দরভাবে উঠে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।